প্রত্যেকটা ঘুরতে যাওয়া আমার কাছে এক একটা সম্পদের মতন। মনে হয় জীবনে একটা ভালো কিছু সঞ্চয় করতে পারলাম। তো সেরকমই আজকে আমরা যাচ্ছি দারিংবাড়িতে। দারিংবাড়িকে মিনি দার্জিলিংও বলা হয়। তো কেন বলা হয় মিনি দার্জিলিং তোমরা গেলেই বুঝতে পারবে। আর যাবার পথেই আমরা যখন চিল্কা থেকে বেরিয়ে দারিংবাড়ির দিকে রওনা দিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিল। প্রায় দুপুর আমার বিরিয়ানি অনেক ভালো। আমরা ভাবলাম বোধহয় আজকেও কি খাবার পাবো কে জানে। কিন্তু এই যে দেখো রায়তা, এদের রায়তাটাতে যদিও পেঁয়াজ একটু বেশি দেওয়া থাকে। আর এরকম একটা ঝোল ঝোল মতন ছিল, এটা আমাদের বিরিয়ানির সঙ্গে দিয়েছিল। তা বাদে কিন্তু মাছ ভাত তরি তরকারি সবই পাওয়া গেছে। এই হোটেলটাতে আমরা খেয়েছিলাম। একদম জাস্ট এবার পাহাড়ে উঠবো তার আগেই এই হোটেলটা, বিশাল বড় একটা হোটেল রয়েছে। আর ওদের আতিথেয়তাও কিন্তু ভীষণই সুন্দর। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম এই মিনি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তখনও জানতাম না যে জায়গাটাকে কেন মিনি দার্জিলিং বলা হয়। তো যখন আস্তে আস্তে পাহাড়ের প্রত্যেকটা এরকম ঢাল বেয়ে বেয়ে উঠছিলাম, প্রত্যেকটা মোড়ে মোড়েই মনে হচ্ছিল নতুন কোনো রহস্য বোধহয় লুকানো আছে। এক একটা করে মোড় ঘুরছি আর প্রকৃতির নতুন নতুন করে এরকম সব লুকিয়ে রাখা সৌন্দর্যের সম্পদ আমাদের সামনে এসে ধরা দিচ্ছে। এই যে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তাগুলো তো কেমন হয় জানো, ঢালু ঢালু করে এদিক ওদিক। তারপরেই রুমে পৌঁছালাম। রুমটাও ভারী সুন্দর। রুমটা কিন্তু আমরা অনলাইনেই বুক করে নিয়েছিলাম দেখে। তো ওই জন্যই একটুখানি এসে তারপরে যখন রুমটা দেখলাম ওয়াও! রুম থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর কি চাই? আমি তো এতেই খুশি। রুম থেকে পাহাড় দেখা যাবে, এর থেকে আর বেশি চাওয়া আমার কাছে কিচ্ছুটি নেই। শুধু ওয়েদারটা ভালো থাকলেই ঘুরে বেড়াবো। দেখো লোকজন সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে, দেখছো তো? তো ফলে বুঝতেই পারছো যে ওয়েদারটা এখানে কেমন। সন্ধেবেলায় কেমন হবে। আমরা তো যখন পৌঁছেছি তখন তো মোটামুটি অন্ধকার হতে যাবে এরকম একটা টাইম। তো তারপরে আমরা ভাবলাম যে আজকে আর সেরকম কোথাও বেরোবো না। আশেপাশে যদি কিচ্ছু থাকে তো ওটাই দেখে আসবো, দিয়ে বাড়ি চলে আসবো। তো দেখলাম আশেপাশে একটা পার্ক দেখাচ্ছে। তো এই পার্কটাতেই চলে গেছিলাম যে বাচ্চাটা একটু খেলে নেবে। সারাদিন গাড়িতে বসে বসে ও ভীষণ ক্লান্ত হয়ে গেছে বেচারা, ভীষণ বিরক্তও হয়ে গেছে। ওর মামু আবার কি করেছে, ও বসবে বলে রুমাল পেতে দিয়েছে, যেহেতু সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল। মাংস এটা ঘরেই রান্না করে দিয়েছে? হ্যাঁ, আমরা কিনে দিয়েছিলাম মাংস, রাইস, ডিম বানিয়ে দিয়েছে। এই না না, শাল পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এটা এখানকার Smell. ট্র্যাডিশন বাবা, জানিস? এটা পাহাড়ি এলাকা না, এরা এইভাবেই খাবার কভার করে। আর ভাত দিচ্ছি। চিকেনের কালারটা কি দারুণ এসছে। হ্যাঁ, ব্রাউন এসেছে। এটা ওরা বাড়িতে রান্না করে দিয়েছে, জানিস? রাইস নাও। কত নিয়েছে রান্না করতে? সব কিছু মিলে 360। সব কিছু মিলে আচ্ছা, সব রান্না করে দিয়েছে। হ্যাঁ, আর আমরা রাইস, চিকেন আর ডিম কিনে দিয়ে এসেছিলাম। দারুণ করে দিয়েছে। এই যে ডিম ভাজা শাল পাতায় মোড়া, বেটুর জন্য সেপারেট উইথাউট অনিয়ন অ্যান্ড চিলি। কি সুন্দর করে বাটিতে করে একেবারে ভরে দিয়েছে। এই দেখ কিরম এসছে, দেখ তোর ডিম ভাজা আজকে স্পেশাল। এটাই রেখেই খাবি? হ্যাঁ, ওগুলো সব আমার। ওই ডিমগুলো আমারই। চলে চলে তাহলে তাড়াতাড়ি চলে। আর এই যে বাক্স কলগুলো, মনে আছে এই বাক্স কলগুলো? এগুলোও কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে বেশ চল ছিল। এই বাক্স কলগুলোতে আমরা এরকম করে পাম্প করে করে জল নিয়ে স্নান করতাম, বাড়ির জন্য জল আনতাম। এখানেও কিন্তু সেই চলটা এখনও রয়েছে। তো সকালে পাহাড় দেখে বাক্স কলে মানুষজন জল নিয়ে যাচ্ছে, সবার এই জীবনযাত্রাটা দেখে আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে যে কখন আমি গিয়ে এদের সঙ্গে। আমার এখানকার লোকাল মার্কেটগুলো ঘুরতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। হ্যাঁ, মানে একদম সমস্ত কিছু লোকাল শাকসবজি থেকে শুরু করে কাঁচের চুড়ি বিক্রি হবে, লোকাল মশলাপাতি। তো সেটার জন্য সন্ধেবেলায় যাব আগের দিন ভেবে রেখেছিলাম। এত সন্ধে হয়ে গেছিলো যে আমরা সেরকম কোথাও যেতে পারিনি। এইটা দেখো আমরা যে হোটেলটাতে রয়েছি তার মানে ছাদটা থেকে এরকম ভিউ। তোমরা যদি চাও কেউ যে কোন হোটেলে ছিলাম সেই ডিটেলসগুলো, তাহলে আমি কিন্তু কমেন্টস বক্সে দিয়ে দেবো, আমাকে জানিও। বা আর আর আলাদা কিছু যদি ডিটেলসও লাগে, সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্ট করলে আমি সমস্ত কিছুই কমেন্টস বক্সে তোমাদেরকে উত্তর দিয়ে দেব। ফলে তোমাদের গিয়ে যদি
থাকতে কোনো সুবিধেও হয়। মানে সব কিছুই ইনফরমেশান আমি কিন্তু ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছুই তোমাদেরকে দিয়ে দিতে পারি। আর পরের ভিডিওতে আমার ইচ্ছে রয়েছে আমি তোমাদেরকে দারিংবাড়িতে গেলে কোন কোন জায়গাগুলো ঘুরতে গেলে তোমাদের ভালো লাগবে তার একটা লিস্ট বানিয়েছি, বা ওই লিস্টটা ছিল ওইখানে একটা জায়গা থেকে আমি পেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি বানাইনি। ওটা আমি ওখানে বেড়াতে গিয়েই পেয়েছিলাম, তো ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবার এই যে পাহাড়ি রাস্তার এটাই মজা, জানো তো? তুমি যাবে আর প্রত্যেকটা মানে ভাঁজে ভাঁজে পরতে পরতে আলাদা আলাদা রহস্য। এইটা আমরা কোথায় এসেছি বলো তো? এখানকার বিখ্যাত কফি গার্ডেন। এটাও কিন্তু দারিংবাড়ির একটা দেখার মতন জায়গা। এই কফি গার্ডেনটায় যখন তুমি আসবে, বসে থাকবে, দেখবে কি নিরিবিলি, কি সুন্দর একটা জায়গা। আর তার সঙ্গে খামালু গাছ, জানো তো? খামালু গাছ আমাদের গ্রামের দিকে কিন্তু খামালুটা ভালোই খায়। তো ওই খামালু গাছগুলো সব বড় বড় গাছকে ধরে বেয়ে উঠেছে। আর এইগুলো কি বলো তো? এইগুলো সব কফি ফল। কফিগুলো হয়ে রয়েছে দেখো, একদম চেনের মতন করে গাঁথা রয়েছে, যেন পুঁতি গাঁথা রয়েছে বা মুক্তোর দানা গাঁথা রয়েছে এমনই মনে হবে। পুরো এটা কফি গার্ডেন, নতুন নতুন কফি গাছ লাগানো হচ্ছে। আর এই যে দারিংবাড়ি ক্যাফে রয়েছে এখানে, বিশ্বাস করো এত সুন্দর কফি আমি বিদেশে থাকতেও খাইনি। তোমরা এখানে এলে অবশ্যই অবশ্যই ট্রাই করো এই দারিংবাড়ি ক্যাফে থেকে কফি খাওয়ার, বা এখানকার লোকাল মার্কেট থেকে কফি কেনার। এত সুন্দর না, আমি মানে মনে হচ্ছিল যে আমারও একটুখানি আনা উচিত ছিল কফি, এতটাই সুন্দর লাগছিল কফিটা খেতে। আর তার সঙ্গে এখানকার হলুদটা এখানে প্যাকেট করে বিক্রি হচ্ছিল। তখন আমিও শিওর ছিলাম না যে এখানকার হলুদ কতটা খাঁটি হয়, গুঁড়ো করে বিক্রি হচ্ছিল। পরে আমি জানলাম যে সত্যি কিন্তু এখানকার কফিটা যেমন সুন্দর, এখানকার হলুদটাও কিন্তু তেমনই খাঁটি। ফলে তোমরা ওগুলো তো নেবেই, তার সঙ্গে এই ক্যাফেটার কাছেই রয়েছে একটা সুন্দর পার্ক। বাচ্চাদের তো ভালো লাগবে বটেই, বড়দেরও কিন্তু হেলে মন ভালো হয়ে যাবে। কি সুন্দর দেখো, ময়ূর বানানো রয়েছে, এত কালারফুল। তবে আজকে একটু বৃষ্টি হচ্ছে, এজন্য দেখো মেঘলা মেঘলা ওয়েদার। আর বর্ষাকালে এসছি, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তার মধ্যেও যতটুকু ওয়েদার সাথ দিচ্ছে ততটুকুতেই যতটা সম্ভব ঘুরে দেখে নিচ্ছি। এই দেখো বাঘ তার বেবিকে নিয়ে রয়েছে, সব মিলিয়ে একটা দারুণ মজার পরিবেশ। আর আমার কাছে প্রত্যেকটা ঘুরতে যাওয়া মানেই আমি যে বললাম এক একটা করে ট্রেজার আমার কাছে। এগুলোর মূল্য আমার কাছে অনেকটাই। হ্যাঁ, বাক্সবন্দি করে রেখে যেমন আমরা, বা অনেক সময় হয় না ভিডিও অ্যালবাম দেখি, সেই স্মৃতিগুলো খুঁজে বেড়াই। আবার কখনো আমাদের আগেকার দিনে ছিল তো ফটো অ্যালবাম, সেই ফটোগুলো খুঁজে খুঁজে দেখতাম না আগে কেমন দেখতে ছিলাম, বা আমার ভাই বোনেদেরকে দেখতে কেমন ছিল, কেমন পুচকে পুচকে ছিল। এখন এই যে ভিডিওগুলো বানাই বেড়াতে গিয়ে, এগুলোও কিন্তু আমার কাছে ঠিক মানে অনেকটা ওরকমই মনে হয় যে এই জায়গাগুলোকে আমিও ক্যামেরাবন্দি করে রেখে আমার স্মৃতির মণিকোঠায় একেবারে যত্ন করে তুলে তুলে নিলাম। এই যে প্রজাপতির ডানার রং, চোখ বন্ধ করে করলে যদিও বা কখনো ভুলে যাই, আমি আবার টুক করে এসে পেজে ঢুকে এই জিনিসগুলো আরেকবার দেখে নেব। আর আমি বেড়াতে গেলে একটুখানি পাগল হয়ে যাই। হ্যাঁ, একটু পাগলামিগুলো শুরু হয়ে যায়। তো সেটার ওপর আমার কোনো কন্ট্রোল থাকে না। আনন্দ হলেই এই জিনিসগুলো আমার মধ্যে অটোমেটিক চলে আসে। এই যে কফি গাছগুলো দেখো, কত কফি হয়ে রয়েছে দেখতে পাচ্ছ? কফির তো ধরো এগুলো ফলের মধ্যে রয়েছে দানাটা। কফির সিডস আমি যদি পারি কখনো তোমাদেরকে দেখাবো। আমি একবার ইংল্যান্ড থেকে নিয়ে গেছিলাম কফির সিডস বাড়ির জন্য, রিলেটিভদের জন্য। তো ওরা গুছিয়েই রেখে দিয়েছে, দেখছি কেউ আর খায়নি। এখনও গিয়ে দেখছি সেই প্যাকেট হয়ে রয়েছে। তো আমি যদি কখনো আবার পাই তোমাদেরকে ওই দানাগুলো দেখাবো। আর এই যে বললাম, এই যে খামালু গাছগুলো দেখো, বড় বড় গাছগুলোকে ধরে, ওগুলো লতানো গাছ হয়, এরকম বেয়ে বেয়ে উঠে গেছে। আর চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল। হ্যাঁ, মানে প্রকৃতির কাছে এসে বারবার মুগ্ধ হই, বারবার কিন্তু মনে হয় ইস প্রকৃতি তুমি কত সুন্দর। তারপরে মা সবার পেছনে পড়ে গেছিলো, তো মায়ের জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম, ভাবলাম তখন মায়ের একটা ভিডিও করে নিই। আর এখানে খরগোশগুলোও কি সুন্দর দেখো, লেফে লেফে পাতা খাচ্ছে। এটাও কিন্তু এই কফি বাগানের মধ্যেই রয়েছে। একটু হাতে সময় নিয়ে ঘুরতে এসো, আমাদের মতন এসেই এই চলো রে সময় নেই, এটা দেখতে হবে ওটা দেখতে হবে, একদিনে 4টে জায়গা কভার করব, এরকম করলে কিন্তু ঘোরাটা ঠিক মনের মতন হয় না। আমরা আরও একটা সুন্দর পার্কের সন্ধান পেয়েছি, ওখানেও গেছিলাম, কিন্তু ওখানেও গিয়ে না ওই তাড়াহুড়োতে
এই যে একটা সুন্দর দেখো ঝাউ বাগান, কি দারুণ সুন্দর। তোমরা কিন্তু এলে প্লিজ হাতে 1 সপ্তাহ সময় নিয়ে এসো। এরকম তাড়াহুড়ো করে এলে সব জায়গায় গিয়ে ছুঁয়ে ছুঁয়ে চলে যেতে হবে। আর ওই তুমি একদম সুন্দর করে বসে শান্তি করে যে দেখলে, একটু আনন্দ করে সময় কাটালে সেটা পারবেই না। ফলে একটুখানি সময় জমাও, জমিয়ে একটু হাতে সময় নিয়ে তবেই ঘুরতে এসো। তাহলে সুন্দর করে বসে প্রকৃতির সান্নিধ্যে অনেকটা সময় কাটিয়ে যেতে পারবে। এখানকার বাড়িগুলো দেখো এখনও সেই ছোট্ট ছোট্ট বাড়ি, পাহাড়ের ঢালে সব ছোট্ট ছোট্ট এরকম বাড়িগুলো রয়েছে। কিছু কিছু বাড়ি দেখে তোমার মনে হচ্ছিল যে এগুলো সত্যিই না, এগুলো সব মানে কোনো শিল্পীর পটে আঁকা ছবি। এত সুন্দর সুন্দর বাড়িগুলো, সময়ের অভাবে আমি ওগুলোও দাঁড়িয়ে ছবি বা ভিডিও নিতে পারিনি। ফলে ওটাই বলছি, তোমরা এলে কিন্তু অনেকটা সময় হাতে করে নিয়ে এসো, যাতে সবটা একদম সুন্দর করে দেখতে পারো, আমাদের মতন তাড়াহুড়ো করে ছুটে ছুটে চলে না যেতে হয়। এই জায়গাটাও কি অপূর্ব সুন্দর জানো। আমরা যখন ওই দারিংবাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটা দেখেও দাঁড়িয়েছিলাম। আর ওই ছবি তোলার এতে তো চলে যাচ্ছিলাম ধারে, কিন্তু একজন ড্রাইভার আমাদেরকে বললেন যে বেশি ধারে যেও না, বৃষ্টি হচ্ছে তো, মাটি নরম, ধস নামতে পারে। তো এখানকার মানুষজনও ভীষণ সুন্দর, বেড়াতে এলে কিন্তু তোমরা একটা আন্তরিকতার ছোঁয়া পাবে। যেমন পাবে প্রকৃতির মধ্যে আন্তরিকতা, তেমনি পাহাড়ের মধ্যে, তেমন এখানকার মানুষজনের মধ্যেও। তো তোমাদের ঘোরাটা অবশ্যই সুন্দর হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সেটাও জানিয়ে দিও। টাটা।